শ্বশুর আব্বুর আবদারে আজকে রান্না করেছিলাম ঝাল ঝাল করে গরুর ফ্যাপসা ভুনা। খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। শ্বশুর আব্বু তো খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে। কি শুনে কি কৌতূহল হচ্ছে কিভাবে রান্না করলাম? তো দেরি না করে পুরো ভিডিওটি দেখে নিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি। তো আমি গরুর ফ্যাপসাটা খুবই ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে ছোট ছোট পিস করে কেটে এখন প্রেসার কুকারে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। আমি সিদ্ধ করার সময় এর ভেতরে কয়েকটা শুকনা মরিচ এবং কিছু গুঁড়া মশলা দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে আমি 5 থেকে 6টা বাসি দিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এর ভেতরে কিন্তু অনেকটাই পানি রয়ে গিয়েছে। তো আমি পানি কমানোর জন্য চুলাটা ধরিয়ে দিয়েছি, আর অন্য চুলায় আমি এই যে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে এর ভেতরে দিয়ে দিলাম একে একে গোটা মশলাগুলা। গোটা মশলা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে আমি এই যে একটা পেস্ট করে রেখেছি, এখানে আছে পরিমাণ মতো পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, আদা এবং জিরাটা আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এখন আমি একটু করে পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা নিচে থেকে লেগে না যায়। এখন আমি একে একে এর ভেতরে গুঁড়া মশলাটা দিয়ে দিব, টেস্ট অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনে গুঁড়া। আমি যেহেতু ফ্যাপসাটা সিদ্ধ করার সময় এর ভেতরে একটু লবণ দিয়েছিলাম, তো যার কারণে লবণের পরিমাণটা একটু কম করে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দিবেন। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর আমি এর ভেতরে পরিমাণ মতো চর্বি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে চর্বিটা ফ্যাপসার সঙ্গেও সিদ্ধ করে নিতে পারেন। তো আমি মনে করি ফ্যাপসার সঙ্গে সিদ্ধ করলে তেলটা গলে যায়, যার কারণে খেতে বেশি মজা লাগে না। তো আমি এইভাবে আলাদাই কষিয়ে নিই, আলাদা কষিয়ে নিলে খেতে অনেক বেশি মজা লাগে। তো আমার চর্বিটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, তারপর আমি এর ভেতরে ফ্যাপসাটা দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি চুলা রাসটা হাই হিটে রেখে ভালো করে কষিয়ে নিব। এর ভেতরে যে পরিমাণ পানি আছে আমি কিন্তু একদমই শুকিয়ে নিব। আমি এখনো পর্যন্ত এর ভেতরে কোনো পানি ব্যবহার করিনি, অনবরত নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে তেলটা উপরে উঠে এসেছে। যেহেতু গরুর ফ্যাপসাতে কিন্তু একটা বাজে স্মেল আছে, যার কারণে আমি এখন এর ভেতরে 1 টেবিল চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই জিরার গুঁড়া দেওয়ার কারণে কিন্তু স্মেলটা অনেকটাই কমে যাবে। তো ভালো করে কষালে কিন্তু যে ফ্যাপসার স্মেল থাকে সেটা কিন্তু অনেকটাই কমে যায়। তো আমি টেস্ট অনুযায়ী আর একটু লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি 1 কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এখন ঢাকনা দিয়ে 5 মিনিট মতো রান্না করেছিলাম। 5 মিনিট পরে দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এই পর্যায়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি চুলা রাসটা আবারও মিডিয়ামে রেখে দিয়েছি, না হলে কিন্তু মশলাটা নিচে থেকে লেগে যেতে পারে। আমি এর ভেতর থেকে গোটা মশলাগুলো তুলে এখন আমি এর ভেতরে 3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, যেন খুবই সুন্দর একটা স্মেল আসে এবং খেতেও অনেক বেশি মজা লাগে। গরুর ফ্যাপসা রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। আমি এই পর্যায়ে এর ভেতরে 1 টেবিল চামচ পরিমাণে ভেজে রাখা গরম মশলার গুঁড়া দিয়ে দিব। এই গরম মশলার গুঁড়া দেওয়ার কারণে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আসছিল। তো এটাই ছিল আমার আজকের ফ্যাপসা রান্নার ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই কালার দেখেই বুঝতে পারছেন খেতে ঠিক কতটা মজা হয়েছিল। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।